ঘরে মনে করেন এইভাবে দড়ি টাঙাবো কিংবা বাঁশ দিব, বাঁশ দেওয়ার পরে বরাবর মনে করেন আমি সাজায় আসবো, সাজায় এসে মনে করেন আবার নিচে আর একতলা সাজাবো। এইভাবে আমরা সাজা গোছ করে রাখি দিই রসুন। হ্যাঁ মানে সারা বছর, আবার হ্যাঁ আবার এই দিন পর্যন্ত লাগানো পর্যন্ত। আপাতত ঘরে রাখার মতো পরিস্থিতি নাই, তাই এই জন্য এইখানে এই যে লাড়া দিয়ে ঢেকে রাখতেছি, ঠিক আছে, যাতে নষ্ট না হয়। তারপরে ঘরে এইভাবে ঝুলাবো, ঝুলো সারে মনে করেন যে পরে যখন যখন দরকার হবে কাটিয়ে বাজারে বিক্রি করব। এখন বাজার একদম খারাপ, এই 1400, 1500, 2000, ভালোটা 2000 হয়, কিন্তু আমাদের খরচাই পড়ে গেছে 2500-র উপরে। না, বর্তমানে কৃষকরা যে কারণে মনে করেন আবাদ করছে যে 10,000 টাকা মন বেতন কিনেছি, সার কীটনাশক দিয়ে অনেক খরচা, কিন্তু সেই হিসেবে আমাদের দাম বাড়ছে না। সরকার যদি একটা দাম বাড়িয়ে দিত তাহলে আমাদের হয়তো 3000 কি 5000 একটা রেট বাড়িয়ে দিত, তাহলে আমরা সেইভাবে আবাদ করতাম। কিন্তু এখন আমার আবাদে কৃষকদের লস, বিশাল লস। হ্যাঁ, দাম হলে বিক্রি করবো। এখন ধরো 2 মাস রাখি, 3 মাস রাখি, কিন্তু আমরা তো ঋণ করে আবাদ করি, সেগুলো এখন মনে করেন আমাদের সে ঋণগুলো শোধ করতে হলে ঘরের আবাদ বেশি শোধ করতে হয়। হ্যাঁ, এখান থেকে বীজ করবো, এখান থেকে ভালো ভালো বাইছে যেগুলো বাঁচা লাগবে সেগুলো বাইছে এইগুলো এড়ায় আমরা বীজ করবো, বোঝেন নাই? এটা কি কই রাখছেন, মানে আপনি হাসিল ঘরে না, থাকার ঘরে কোথা করে রাখছেন সুন্দর করে? খুব ভালো। এই কুমুল, লাউ, রসুন, তরমুজ, খিরা। কেমন আপনাদের লাভবান হচ্ছেন কেমন আবাদ করে? খুব ভালো। এখন কি করতেছেন আপনারা? এখন এই রসুন তুলতাছি, তারপরে রসুন তুলে গেলে সব শুকায় বান্ধে বাড়ি নিয়ে যা আবার কাটে বেচা লাগবো। আর এসব ফলন পাবেন কখন? জমি কি থাকবে তারপরে? তারপরে এই যে লাউ কুমুর থাকবে। লাউ কতদিন বিক্রি করবেন? প্রায় এই মাস দেড়েক। লাউয়ের পর কি হবে, মানে বর্ষা চলে আসবে? কিছু হয় না এখন। লাউ তারা লাগাছে, তারা ধান কি পাট, এই ফসলগুলোর পরে ধান হয়তো ওই পাট বর্ষার সময়। হ্যাঁ জি।